অজন্তা যাস না, একটিবার দাঁড়া, অজন্তা যাস না, অজন্তা, 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 অজন্তা দাঁড়া, অজন্তা, অজন্তা যাস না, অজন্তা একটিবার দাঁড়িয়ে যা, অজন্তা, 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 অজন্তা দাঁড়া, অজন্তা, অজন্তা যাস না, অজন্তা একটিবার দাঁড়িয়ে যা। অজন্তা, অজন্তা, অজন্তা কই, অজন্তা, অজন্তা কি হয়েছে? আবার আবার তুমি দুঃস্বপ্ন দেখেছো? আমি আর পারছি না গো, প্রায় 7 দিন হতে চললো, আমার মেয়েটার কোনো খোঁজ নেই। প্লিজ আমার অজন্তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও না গো। তুমি তো জানো প্রভা, তুমি তো জানো আমি ওকে কত খোঁজ করেছি, জনে জনে গিয়ে হাতে পায়ে ধরে আমি ওর খোঁজ পাবার চেষ্টা করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আমি কত সাহায্য চেয়েছি, কিন্তু না, কেউ কিচ্ছু বলতে পারেনি। আচ্ছা, একটা জলজ্যান্ত মেয়ে নিখোঁজ হয়ে যেতে পারে, তুমি বিশ্বাস করো? না গো না, আমি বিশ্বাস করি না। এ তো আর কর্পূর নয় যে উবে যাবে। কিন্তু প্রভা, আমি কি করি বলো তো? একটা কিছু করো, না তো আমি কিন্তু আজ থেকে অন্য জল স্পর্শ করবো না বলে দিলাম। আর একটাই উপায় আছে, একটাই উপায়। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার, এক বয়স্ক ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে এসেছেন। কি ব্যাপারে? আমাদের সঙ্গে একটু কথা বলতে চান। কি বিষয়? ওনাদের মেয়ে আজ 7 দিন ধরে হলো নিখোঁজ। সে কি? হ্যাঁ, সে কি ভেতরে ডাকুন। ওকে স্যার, আপনারা ভেতরে আসুন প্লিজ, আসুন। বসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আগে আমরা সেই কুমারগ্রাম থেকে এসেছি। কুমারগ্রাম? সে তো অনেক দূর। বলতে পারেন একরকম বাধ্য হয়েই আমরা এতটা পথ এসেছি। আসলে আমরা বড় বিপদে পড়ে গেছি স্যার। বিপদ? আজ 7 দিন হলো আমাদের মেয়ে নিখোঁজ স্যার। তার জন্য আপনারা এত দূরে এসে এই থানাতে মিসিং ডায়েরি করতে চাইছেন কেন? ও যে এখান থেকেই নিখোঁজ হয়ে যায়। এখান থেকে মানে? এখান থেকে মানে ও এখানে একটা চাকরি নিয়ে এসেছিল। এখানে কিসের চাকরি নিয়ে এসেছিল? এখান থেকে কিছুটা দূরে একটা রিসোর্ট আছে, সেখানেই রিসেপশনিস্টের চাকরি পেয়েছিল। চল হাকর আরেকটু নে। আমি আর খেতে পাচ্ছি না। এই এক চড় দেবো এইবার। কি হলো কি অজন্তা, বাড়াবাড়ি করছিস কিন্তু, খেয়ে নে এবার। উফ মা, আমি আর খেতে পারছি না, তুমি কেন এরকম করতে থাকো রোজ রোজ, আমি বুঝতে পারি না। আরে মেয়ে আমার ডায়েট করছে, বুঝতে পারছো না? উফ বাবা প্লিজ। যা বলেছো। এই চাকরি করবি, না খেলে হবে, ধকল সইবে তোর। তার উপর আবার অত দূরে রিসেপশনিস্টের চাকরি, যত সব ঝামেলার কাজ। খেয়ে নে একটু। উফ মা দাঁড়াও। বাবা তোমরা কেন বলো তো এই দূরত্ব দিয়ে চাকরিটা বিচার করছো? মোটা টাকা মাইনে দেবে, বুঝেছো? সংসারটা একটু ভালো মতো চলবে। আর বাবার পরিশ্রমটাও একটু কম হবে, আর আমার মাইনেটা বেড়ে গেলে তখন বাবাকে আর কোনো কাজ করতে হবে না। আর তাছাড়াও রিসর্টে তো তেমন কোনো পরিশ্রমের কাজই নেই। যদি কখনো গেস্ট আসে তাহলে ওই টুকটাক কম্পিউটারে একটুখানি এন্ট্রি করবো, কাজ মিটে গেল। কি জানি বাবা, তোদের আজকালকার মেয়েরা এত দূরে চাকরি করতে যাস কোন সাহসে? আমি তো এখনো তোর বাবার হাত না ধরে রাস্তায় পার হতে পারি না।
সে আর বলতে, তা যাকে। হ্যাঁ রে মা, তুই রিসর্টটার নাম কি যেন বললি? ওই তো হোয়াইট মুন রিসর্ট। রিসর্ট হোয়াইট মুন। আমি চিনি স্যার, এখান থেকে ওই 5 কিলোমিটারের মধ্যে হবে, ওই জঙ্গলে ঢোকার মুখেই রিসর্টটা। আচ্ছা আচ্ছা, তা আপনার মেয়ে রিসর্টে কতদিন ধরে চাকরি করছেন? তা মাস আড়াই তো হবেই। তারপর ওর রোজ দুবেলা ওর মাকে না হয় আমাকে ফোন করতো, মেসেজের মাধ্যমে ওর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হতো। তারপর একদিন হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। সে কি? আমরা তো প্রথমে ভেবেছিলাম কাজের চাপে হয়তো ফোন টোন করতে পারছে না। তারপর আমরা কল ব্যাক করতে গিয়ে দেখি ওর ফোনে সুইচ অফ। সেই যে মোবাইল ফোনটা বন্ধ, আজও ফোনটা চালু হয়নি। প্লিজ কাঁদবেন না। আমরা জানি না স্যার, আমাদের মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, আপনাদের মেয়ের নাম কি ছিল? অজন্তা, অজন্তা মিত্র। বয়স কত? 21। আচ্ছা, ও এত দূরে চাকরির সন্ধান পেল কি করে? ওই খবরের কাগজের বিজ্ঞাপন দেখে। ইন্টারভিউ কোথায় হয়েছিল? ভিডিও কল কনফারেন্সে। আচ্ছা, আপনাদের মেয়ে নিখোঁজ হওয়ার পরে রিসর্টে গিয়ে খোঁজ নেননি? হ্যাঁ, আমি একাই এসেছিলাম রিসর্টে। তারপর ওরা বলল। সে কি, অজন্তা এখনো বাড়ি ফেরেনি? ফিল্ডিকের আমি সেই কুমারগ্রাম থেকে এত দূরে গদরডাঙ্গায় আসতাম। কিন্তু ও যে বলছিল যে ওর এই চাকরি ভালো লাগছে না, ও বাড়ি ফিরে যেতে চাইছে। আর এও বলেছিল ওর জন্য আপনারা নাকি পাত্র দেখছেন। আমরা আমরা অজন্তা জন্য পাত্র দেখছি? আশ্চর্য। ও এই কথা আপনাকে বলেছিল? হ্যাঁ, সেই রকমই তো বলেছিল। কিন্তু অজন্তা এরকম কথা আপনাকে কেন বললো? ওই তো চাকরি ছাড়ার জন্য একটা বাহানা দরকার ছিল, তাই বিয়ের কথা বলে ভুজুং ভাজুং দিয়ে চাকরি ছেড়ে পালিয়েছে। সহজ হিসেব। ঠিক আছে, আপনি এখন আসুন। ম্যানেজারের নাম কি? জ্যোতি, জ্যোতির্ময় চক্রবর্তী। সেই রকমই তো শুনেছিলাম। তা আপনি তখন সেই সময় এসে থানায় মিসিং ডায়েরি করাননি কেন? আমার তখন মাথায় ঠিক ছিল না, কি করব, আমার কি করা উচিত, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না তখন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তার মানে আপনারা এর আগে আপনাদের লোকাল থানায় ডায়েরি করেননি, তাই তো? না। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটা মিসিং ডায়েরি করে যান। আর এক কাজ করুন, আপনাদের মেয়ের একটা ছবি আর মোবাইল নাম্বারটা দিয়ে যান। ও হ্যাঁ, আপনাদের মোবাইল নাম্বারটাও দিয়ে যাবেন। আমরা দেখছি, কোনো খবর পেলে আপনাদের জানাবো। আমাদের কাছে একটা নতুন কেস এসেছে। মেয়েটির নাম অজন্তা মিত্র। ওর বয়স 21। ও আনম্যারিড। ওর আসল বাড়ি হচ্ছে কুমারগ্রাম। প্রায় 3 মাস হলো ও এখানকার একটা রিসর্টে রিসেপশনিস্টের কাজ নিয়ে এসেছিল। আজ প্রায় 7 দিন হলো ও নিখোঁজ। মেয়েটির মোবাইল সুইচ অফ। ওর বাবা মা শত চেষ্টা করেও ওকে খুঁজে পায়নি, ট্রেস পাচ্ছে না কিছু। আমরা খুব গুরুত্বের সঙ্গে এই কেসটা টেক আপ করছি। আপনাদের মধ্যে অফিসার আর আপনারা আছেন বলে আমার বিশ্বাস এই মেয়েটাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। ইনকেস যদি মেয়েটার সঙ্গে কোনো খারাপ কিছু না ঘটে থাকে। তাহলে এখন কি করব স্যার? আজ থেকেই তদন্ত শুরু করে দিই। সবার আগে ওই হোয়াইট মুন রিসর্ট সম্পর্কে আমাদের খুব ভালো করে খোঁজ খবর নিতে হবে। জানতে হবে ওই রিসর্টে এর আগে এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। আর অজন্তার মোবাইল নাম্বার ইমিডিয়েটলি আমাদের সাইবার টিমকে পাঠিয়ে দিন। আর ওর লাস্ট টাওয়ার লোকেশন আর কল ডিটেলস আমার চাই। গল্পটা যখন ওই রিসর্ট থেকে শুরু হয়েছে, তখন তদন্তটা আমাদের ওই রিসর্ট থেকে শুরু করতে হবে। সো গেট রেডি অ্যান্ড প্রসিড। রাইট স্যার। দেখুন ম্যাডাম, এই রিসর্টের মালিক আমি হতে পারি, লেকিন এই রিসর্টের এই ছোটা মোটা প্রবলেম এইসব দেখে আমার ম্যানেজার জ্যোতি। আপনি কতদিন ধরে ম্যানেজারি করছেন? তা প্রায় বছর 5 হবে। তা আপনার বাড়ি কি এখানে? না না, আমার বাড়ি জলপাইগুড়ি। আর আপনার? আমার এখানে একটা বাড়ি আছে, এছাড়া আমার শিলিগুড়ি আর কলকাতাতে ফ্ল্যাটও আছে।
আচ্ছা, অজন্তা এখানে চাকরির খবরটা কি করে জানলো? ম্যাডাম, ও খবরের কাগজের বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করেছিল। ইন্টারভিউ দিতে এসেছিল? ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা, তার কতদিন পর অ্যাপয়েন্টমেন্ট পায়? তাই সপ্তাহখানেক বাদে। আচ্ছা, কতদিন চাকরি করেছিল? এই মাস দুয়েক। স্যার, ও মাস দুয়েক চাকরি করেছিল না? না না, একটু বেশি, ওই 2.5 মাস, 2.5 মাসের মতো। হঠাৎ ছাড়লো কেন? বলেছিল যে ওর ওই বাড়ি ছেড়ে এত দূরে আর ভালো লাগছিল না। বাবা মা রিস্তা দেখছে, এরকমও তো কিছু বলেছিল না জ্যোতি? হ্যাঁ 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 হ্যাঁ, ও বলছিল যে ওর বাড়িতে নাকি বিয়ের কথাবার্তাও চলছিল। আচ্ছা, অজন্তা কেমন মেয়ে ছিল? ভালো ছিল, হাসি খুশি ছিল, অনেস্ট, পরিশ্রমী। রিসর্টে কারোর সঙ্গে ওর ঝামেলা ঠামেলা? আরে না না, খুব শান্ত মেয়ে ছিল। আরে না হলে ওকে আমরা 2.5 মাস রাখতামই না ম্যাডাম। ম্যাডাম, আমরা হায়ার অ্যান্ড ফায়ার পলিসিতে বিশ্বাসী। ও যে চাকরি ছেড়ে চলে গিয়েছিল, ওর ট্রেনের টিকিটটা কে করে দিয়েছিল? ওর টিকিট ও নিজেই করেছিল। ম্যাডাম, এর বেশি আমরা আর কিছু বলতে পারবো না। আপনাদের রিসর্টের সিসিটিভি ফুটেজগুলো আমার চাই। এই মালিক লোকটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আপনি এতদিন ধরে এখানে কাজ করছেন আর আপনি এ ব্যাপারে কিছু জানেন না? আমি নিজের কাজ ছাড়া অন্য কোনো দিকে মন দিই না। আপনাদের রিসেপশনিস্ট নিখোঁজ হয়ে গেল আর আপনি সেটাও কিছু জানেন না? অজন্তা দিদি তো চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে। অজন্তা দিদি যদি বাড়ি চলে যেত তাহলে আমাদের কিন্তু এখানে আসতে হতো না। তাহলে ও কোনো ওর প্রেমিকের সাথে পালিয়ে গেছে। প্রেমিক? হ্যাঁ, রাত দিন তো বারান্দায় আর বাগানে ঘুরে ঘুরে মোবাইলে কথা বলতো। কার সাথে? হ্যাঁ, তখন নিশ্চয়ই কেউ বাবা মায়ের সাথে কথা বলে না। তার মানে আপনার মতে অজন্তা দিদি প্রেম করতো? হতেই পারে, সুন্দরী মেয়েদের তো নাগরের অভাব হয় না। এলাকার কারোর সাথে হবে হয়তো। কেউ দেখা দেখা করতে আসতো? আমার নজরে পড়েনি। ডিউটির পর কোথাও বেরোতো? তা যেত। কোথায়? অত কিছু জানি না ম্যাডাম, তবে এটুকু মনে হয় ওই মেয়ে নির্ঘাত কারোর সাথে পালিয়ে গেছে। ওরা দায় এড়িয়ে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা, ওই কুকটার নাম কি ছিল যেন? পাঁচু। পাঁচু, রাইট। ওই পাঁচুর কথাবার্তা আমার কেমন একটা সন্দেহজনক ঠেকছে। আমারও তাই মনে হচ্ছে স্যার। একবার বলছে অজন্তা চাকরি ছেড়ে পালিয়ে গেছে, আরেকবার বলছে অজন্তা প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। আমার কি মনে হয় জানেন স্যার, ওর অজন্তার উপর বাজে নজর ছিল, নইলে কেন বলবে যে অজন্তা সুন্দরী ছিল? তাহলে ও কোনো ওর প্রেমিকের সাথে পালিয়ে গেছে। প্রেমিক? হ্যাঁ, রাত দিন তো বারান্দায় আর বাগানে ঘুরে ঘুরে মোবাইলে কথা বলতো। কার সাথে? হ্যাঁ, তখন নিশ্চয়ই কেউ বাবা মায়ের সাথে কথা বলে না। তার মানে আপনার মতে অজন্তা দিদি প্রেম করতো? হতেই পারে, সুন্দরী মেয়েদের তো নাগরের অভাব হয় না। কিন্তু স্যার, অজন্তা যে সত্যিই কাজ ছেড়ে বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়েছিল তার সাপেক্ষে কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। না, তাও নেই। এরকমও তো হতে পারে রাস্তায় ওর সঙ্গে আনফরচুনেট কিছু ঘটেছিল। মেবি। কিন্তু কিন্তু কি স্যার? সেরকম কিছু ঘটলে তো বডিটার ট্রেস পাওয়া যাবে। রাইট। মেয়েটি চাকরি ছেড়ে চলে যাবার দিন সঙ্গে করে নিশ্চয়ই লাগেজ নিয়ে বেরিয়েছিল। তাহলে লাগেজটাই বা গেল কোথায়, আর মোবাইল ফোনটাই বা গেল কোথায়? স্যার, আমি মোবাইলে কল ডিটেলস আর টাওয়ার লোকেশন ট্রেস করতে দিয়ে দিয়েছি। আশা করি কাল পরশুর মধ্যে হাতে পেয়ে যাব। ও, ভেরি গুড।
তবে স্যার কি তবে কি বলুন বলুন। রিসর্টের মালিক নবীন আগরওয়ালকে না আমার খুব চেনা লাগছে। হ্যাঁ, আমি কোথাও একটা দেখেছি। দেখুন রিসোর্টটা কাছাকাছি, আপনি রাস্তাঘাটে নবীনকে কোথাও দেখতেই পারেন। না স্যার, অন্য কোথাও দেখেছি স্যার, আমি ঠিক রিকল করতে পারছি না। হ্যাঁ দেখুন কি হয়। ওকে স্যার, চলুন। ওয়েল রেণুকা, কালকে আপনাকে একটা কাজের কথা বলেছিলাম, সেটা স্ট্যাটাস কি? কি স্যার? কি ডিসকাস্টিং। কালকে আপনাকে একটা কাজের কথা বলেছিলাম, সেসব ভুলে গিয়ে আপনি কে কোথায় যাচ্ছে সেসব মনে করছেন। আই এম সরি স্যার। সরি? আচ্ছা এক কথা কেন আপনাকে বারবার বলতে হয়? আমি একটা রিপোর্ট চেয়েছিলাম রিসর্ট আর অজন্তার ব্যাপারে, সেই রিপোর্টটা আমার হাতে এখন এসে পৌঁছয়নি। পৌঁছে যাবে স্যার, আই এম রিয়েলি সরি। প্লিজ বি সিরিয়াস রেণুকা, আর আমাকে যেন রিমাইন্ডার দিতে না হয়। গট ইট? ওকে স্যার। চলুন। হ্যালো, হ্যাঁ এসআই রেণুকা সেন বলছি। হোয়াইট মুন রিসর্ট সম্পর্কে খোঁজ নেওয়াটা ছিল আমাদের কাছে খুবই জরুরি। আমাদের টিম ছোট ছোট দলে ভাগ হয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জনে বিভিন্ন দিকে সকলের সঙ্গে কথা বলেছে আমাদের তদন্তকারী। কেউ কেউ মুখ না খুললেও অনেকেই কিন্তু পুলিশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জানা গেছে অনেক অনেক চাঞ্চল্যকর তথ্য। আর ঠিক তারপর সে কি একেবারে পাকা খবর? হ্যাঁ স্যার, এই এলাকায় কেউ ওই রিসর্টের নামে একটাও কোনো সুনাম করেনি। তার দুর্নামের কারণটা কি? স্যার, অনেক রাত হলে ওখানে অনেক হেভিওয়েট লোকজন আসে, আর তারা কিন্তু শুধু মদের লোভে আসে তা নয়, গোপনে গোপনে মধুচক্রের হদিশও পেয়েছে। মাই গড! স্যার, এই থানাতে কিন্তু অনেক কমপ্লেন জমা পড়েছে। কবে? স্যার, তখন আমি আর আপনি দুজনই অন্য থানায় পোস্টেড ছিলাম। আচ্ছা, যাবতীয় অভিযোগ সেই সময় এসেছিল স্যার। কোনো অ্যারেস্ট? না স্যার, তৎকালীন অফিসাররা কোনো অদৃশ্য ব্যক্তির নির্দেশে সে সময় ভয় পেয়ে কোনো স্টেপ নিতে পারেনি। ওটাকে নির্দেশ বলে না, বলে হুমকি। হ্যাঁ স্যার, তবে অজন্তা মিত্র কিন্তু প্রথম নয়। এর আগে লাভলি বলে রিসেপশনিস্টও ঠিক একইভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল স্যার। হোয়াট? আমাদের থানায় মিসিং ডায়েরি জমা পড়েছিল স্যার, আমি কাগজপত্র খতিয়ে দেখেছি। কোনো অজ্ঞাত কারণে ঠিকমতো তদন্ত হয়নি। আবার সেই অজ্ঞাত কারণ, আবার সেই অদৃশ্য ব্যক্তির নির্দেশ। আমরাও কোনো স্টেপ নিতে পারবো কিনা স্যার জানি না। আরেকটা কথা স্যার। হ্যাঁ বলুন। আপনাকে আমি সেদিন বলেছিলাম না রিসর্টের মালিক নবীনকে আমার খুব চেনা লাগছিল। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। আমি তখন মল্লিকপুর থানায় ছিলাম, এএসআই। সেই সময় বিহার পুলিশ আমাদের থানাকে অ্যালার্ট করে একটা স্কেচ পাঠিয়েছিল, আর ঠিক একই সময়ে ওই স্কেচটা এই থানাতেও কিন্তু এসেছিল। এক সেকেন্ড স্যার, এই দেখুন স্কেচটা। এই যে আচ্ছা, এই ছবি দেখে আমি কি করব? হোয়াই আর ইউ ওয়েস্টিং আওয়ার টাইম? স্যার, টাইম ওয়েস্ট করছি না, আপনি একবার ছবিটা স্লাইড করে দেখুন। গুড জব, গুড জব। হ্যাঁ স্যার, তবে বিহার পুলিশ অ্যালার্টে এর নাম ছিল গণেশ আগরওয়াল। তার মানে স্যার, লোকটাকে তুলে আনবো? না 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 না, এখনই নয়। কেন স্যার? ধরে নিচ্ছি নবীন আর গণেশ একই ব্যক্তি, একই পলাতক আসামি, ফিউজিটিভ। কিন্তু অজন্তার উদাও হয়ে যাওয়ার সঙ্গে নবীন ওরফে গণেশের ভূমিকাটা কি ছিল সেটা আমাদের রিলেট করতে হবে। আর আর হ্যাঁ, আরেকটা কার কথা বলছিলেন, কে নিখোঁজ হয়েছিল বলছিলেন? লাভলি। লাভলি স্যার। লাভলি, ইয়েস। আমাদের ভালো করে খোঁজ নিতে হবে ওই লাভলি রায়ের সঙ্গে নবীন ওরফে গণেশের কোনো যোগসূত্র আছে কি না। তাহলে স্যার এখন কি করব? এখন আমাদের আরো গভীরে যেতে হবে রেণুকা। আপনি কাল ওই রিসর্টে গিয়ে রিসর্টের কুক কি যেন নাম, পাঁচু, ইয়েস, ওই পাঁচুকে ভয় দেখান। ওকে দরকার হলে থানায় তুলে নিয়ে এসে জেরা করুন। ওর নিজের চাকরি বাঁচাবার জন্য আমাদেরকে মিসগাইড করছে। ও অনেক কিছু জানে, বুঝলেন? আর শুনুন, ওই মিসিং ডায়েরি থেকে লাভলির অ্যাড্রেস নিয়ে ওর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করুন। আমার মন বলছে একটা না একটা ব্রেক থ্রু ঠিক মিলবেই।
ওকে স্যার। চুপ করে থাকলে কিন্তু আমি বাধ্য হব তোকে জেলে পুরে দিতে। সত্যি কথা বল। না 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 ম্যাডাম, আমি গরিব মানুষ, বাড়িতে বউ বাচ্চা আছে, আমার চাকরি চলে গেলে ওরা না খেতে পেয়ে মরে যাবে। অজন্তা দি চাকরিটা ছেড়েছিল কেন? আমি দিব্যি করে বলছি ম্যাডাম, সেদিন আমি দেশের বাড়ি চলে গিয়েছিলাম, ফিরে এসে দেখলাম দিদি চাকরিটা ছেড়ে দিয়েছে। কেন? চুপ করে থাকলে কিন্তু তোরই বিপদ বাড়বে। সত্যি কথা বল। ভেতরের ব্যাপারটা আমি বলতে পারবো না, তবে ম্যানেজার আর মালিকের সাথে দিদির একটা ঝামেলা চলছিল। ঝামেলা? रोज रोज आंखों तले एक ही सपना चले, रात भर काजल जाले। এগুলো নিয়ে আমি আজকেই পুলিশের কাছে যাব, সবাই জানুক যে এই রিসর্টে ঠিক কি কি নোংরামোটা হচ্ছে। আরে তার জন্য তো আমরা তোমাকে টাকা দেবো, অনেক টাকা, অনেক। আমি না থুতু ফেলি আপনাদের ওই টাকার মুখে, বুঝতে পেরেছেন? অজন্তা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি বুঝতেও পারছো না পরিণামটা কি হতে পারে। আরে রাখুন তো আপনার পরিণাম। আপনারা দুজনে মিলে ভাবুন যে আপনাদের ঠিক কত বছরের জেল জরিমানা হবে। তবে রে, হ্যাঁ, আগে তুমি বাঁচলে পরে তারপরে জেল জরিমানা। এর বেশি আর কিছু জানি না ম্যাডাম, আমি আর কিছু জানি না। আর লাভলি দিদিমণি, তার ব্যাপারে কিছু জানো? না না, আর কিছু জানি না আমি। আবার মিথ্যে? হ্যাঁ, আবার মিথ্যে বলছি বল। লাভলি দিদিমণির সাথেও ওদের একটা ঝামেলা চলছিল। আসলে রাতে আমার ভালো ঘুম হয় না, তাই রিসর্টের চারিদিকে আমি ঘুরে বেড়াই। সেদিনও রাতে আমি এমনিভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ দেখি চল, আজকে তোর গোয়েন্দাগিরি করা সব শখ মিটিয়ে দেবো। আমার ছেড়ে দিন, আমি সত্যি বলছি, কাউকে কিচ্ছু বলো না, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। শয়তান মেয়ে, হ্যাঁ তুই আমাদের ফাঁসাবি। আজ দেখ তোর একদিন কি আমাদের একদিন। বুঝতে পারছিলাম একটা ক্যাচাল বেঁধেছে, কিন্তু প্রাণের ভয়ে জানার চেষ্টা করতে পারিনি। তারপর পরদিন সকালে উঠে শুনি লাভলি দিদিমণি চাকরি ছেড়ে চলে গেছে। না, আমার বোন চাকরি ছাড়েনি। ও চাকরি ছাড়ার মতো মেয়েই নয়। আর তাছাড়াও ওখানে রিসেপশনিস্টে জব করতে তো যায়নি, ও গিয়েছিল স্পেশাল মিশনে। স্পেশাল মিশন বলতে? আমার বোন ছিল ক্রাইম জার্নালিস্ট। ও অনেকদিন ধরে খবর পাচ্ছিল যে ওই হোয়াইট মুন রিসর্টে অনেক অবৈধ কাজকর্ম চলছে, তাই ওখানে আন্ডার কভার জার্নালিস্ট হিসেবে গিয়েছিল ওদের এক্সপোজ করার উদ্দেশ্য নিয়ে। তারপর ও আমাকে মাঝে মধ্যেই কল করতো, বলতো দাদা অনেক এভিডেন্স কালেক্ট করেছি,
আর মাত্র কয়েকটা দিন, তারপরে সবার মুখোশ খুলে দেবো। কিন্তু কিন্তু কি? কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল ম্যাডাম। ওরা আমাকে বলেছিল যে ওটা কি চাকরি ছেড়ে চলে গেছে। ওরা আমাকে এও বলেছিল যে ওটা কি কারো একটা সাথে পালিয়ে গেছে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি ওদের একটা কথাও মানতে চাই, কিন্তু তারপর না ওরা আমাকে একটা চিঠি দেখিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল আমি নিজের ইচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে চলে যাচ্ছি, কারণ আমার দাদা আমাদের এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে। তারপর প্রথমে না আমার খুব খারাপ লেগেছিল ম্যাডাম, কষ্ট হয়েছিল যে সেই বোনকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি, এত ভালোবাসা দিয়েছি, সে কিনা আমার নামে এমন অপবাদ দিল। সেদিন আমার মনে হচ্ছিল যে তাহলে কি আমি ওকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি। কিন্তু কিন্তু তারপরে মনে হলো যে না, এমন হতে পারে না, আমার বোন কোনো দিন এমন করতে পারে না। আর সেটা মনে হতেই না ম্যাডাম আমি চিঠিটাকে আবার ভালো করে দেখলাম, দেখে বুঝলাম যে ওই চিঠির হ্যান্ডরাইটিং এর সঙ্গে লাভলির হ্যান্ডরাইটিং এর কোনো মিল ছিল না। তারপর আর কি দিনের পর দিন আমি আমার বোনের খোঁজে অনেক চক্কর কাটলাম ম্যাডাম। জুতো ছিঁড়ে গেল, থানাতে মিসিং ডায়েরি করলাম, কিন্তু কোনো লাভ হলো না ম্যাডাম। আমি আমার বোনের আর কোনো খবর পেলাম না। দেখুন, আমরা সবাই জানি এই লাভলি রায়ের মিসিং কেস আর এই রিসর্টের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়লেও চাপ আর হুমকির কারণে এই থানার আগের অফিসাররা কোনো রকম তদন্ত করতে পারেনি। আর কে বা কারা এসব করছে সেটা বুঝতে বা জানতে অসুবিধে হয় না। যারা সাসপেক্ট তাদের মধ্যে কেউ একজন অত্যন্ত প্রভাবশালী লোক। দেখুন, ওপরমহলের সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা চাইছেন একটা স্পেশাল টিম তৈরি করে আমরা এই কেস দুটো খুব তাড়াতাড়ি সলভ করি। কিন্তু মাইন্ডেড সেরকম কিছু হলে সেটা আমাদের কাছে খুব অপমানজনক হয়ে যাবে। ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে এই কেস সলভ করার জন্য আমরা পুরোপুরি যথেষ্ট ক্যাপেবল নই। তাই আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ওপর মহলের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে কথা দিয়েছি যে 2 দিনের মধ্যে এই কেসটা আমি সলভ করব। এখন চাই আপনাদের কোঅপারেশন। স্যার, রিসর্টের কুক সাক্ষী দেবে বলে জানিয়েছে। গুড। আর আমি অজন্তা আর লাভলির মোবাইলের লাস্ট টাওয়ার লোকেশনও পেয়ে গেছি স্যার। দুজনেই টাওয়ার লোকেশনই ওই রিসর্টের আশেপাশে। ওয়েল ডান। তাহলে আর দেরি কেন, আজকেই তুলে নিয়ে আসুন রিসর্টের মালিক আর ম্যানেজারকে। আর হ্যাঁ শুনুন, বিহার পুলিশকে একটা খবর দিন, তারপর দেখছি কত ধানে কত চাল। ওকে স্যার। এভাবে আমাদের ধরে নিয়ে এসে ঠিক করলেন না, কিন্তু আমার হাত কিন্তু অনেক লম্বা আছে, আমি বলে দিলাম। অফিসার! এই কি হলো, এত চিৎকার কিসের? তোর হাত লম্বা হতে পারে ঠিকই, কিন্তু আইনের হাত তার চেয়ে অনেক বেশি লম্বা। গণেশ আগরওয়াল। গণেশ আগরওয়াল? এটা কি আছে? তোর আসল নাম তো গণেশ আগরওয়াল, তুই তো পলাতক আসামি। এখানে নাম ভাঙিয়ে রিসর্ট করেছিস। কে বললো? অফিসার, একবার আসুন তো। মিস্টার মাহাতো, দেখুন তো ইনি আপনার সেই ওয়ান্টেড আসামি কিনা। হ্যাঁ, এই লোকটাই আছে, কোনো ডাউট নেই। ইনি একজন নটোরিয়াস হিউম্যান ট্রাফিকার। এনার নামে বিহার, ঝাড়খণ্ড, ইউপিতে কমসে কম 100-র বেশি এফআইআর আছে। ও ওকে, থ্যাংক ইউ মিস্টার মাহাতো, আসুন।
অজন্তার কি হয়েছে? আর লাভলিকে কি করেছিস তোরা? ওরা চাকরি ছেড়ে চলে গেছে। চাকরি ছেড়ে চলে গেছে না? কাকতালীয়। দুজনের মোবাইলের সুইচ অফ, দুজনের টাওয়ার লোকেশন বলছে তোদের রিসর্টের আশেপাশে, আর দুজনেই বাড়ি ফিরলো না। জানি না ম্যাডাম, আমরা কিচ্ছু জানি না। না, 8 ডিগ্রি না দিলে এরা পেট থেকে কিছুই কথা বাদ করবে না। রেণুকা, মারবেন না, মারবেন না, মরে যাবো স্যার, মরে যাবো। তাহলে বল অজন্তা আর লাভলির কি হয়েছিল? লাভলি খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে। প্রথম সব ঠিকই ছিল, আর কিছুদিন পর ওর প্রতি আমাদের সন্দেহ জাগে। লাভলি, হ্যাঁ স্যার। তুমি এসব পুরনো ফাইলে কি দেখছো? ওই আগের বছরগুলোর হিসেবগুলো দেখছিলাম। এই ফাইলে তো আমাদের কোনো হিসেব নেই, এগুলো তো আমাদের ক্লায়েন্টদের রেকর্ডের ফাইল। সে কি? তাই তো স্যার, আমি বোধহয় ভুল করে ভুল ফাইল। শোনো, এরপর থেকে আমার পারমিশন ছাড়া তুমি কোনো ফাইলে হাত দেবে না। সরি স্যার। যাও লাঞ্চ করে নাও, অনেক বেলা হলো। স্যার, কিন্তু তারপরে ও এমন সব কাজ করছিল যাতে ওর প্রতি আমাদের সন্দেহ আরো বেড়ে যায়। এদের বিরুদ্ধে যথেষ্ট এভিডেন্স জোগাড় করে ফেলেছি। সব কটার মুখোশ না একেবারে টেনে খুলে দেব। দেখো জ্যোতি, ও আমাদের এগেনস্টে কি এভিডেন্স জোগাড় করেছে জানি না, কিন্তু ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়ার জন্য আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। তাহলে আমরা কি করব স্যার?
কি করবে? সাবধানে চলতে হবে, তকে তকে থাকতে হবে। হ্যাঁ, লাভলি, লাভলি, ছবি তুলছিস কেন? কই না তো, আমি তো এমনি এমনি। মোবাইলটা দে। না, মোবাইলটা দে। দেবো না, দেবো না। লাভলি দাঁড়া, লাভলি, এই লাভলি, পালাবি না, দাঁড়া 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 বলছি, দাঁড়া, পালাবি না, দাঁড়া 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 দাঁড়া। তোর গোয়েন্দাগিরি করার শখ আজকে গুছিয়ে দেবো। লুকিয়ে ছবি তুলছিলিস? হ্যাঁ, কিছু জানাবি না। শয়তান মেয়ে, তুই আমাদেরকে ফাঁসাবি? হ্যাঁ, দেখ আজ তোর একদিন কি আমাদের একদিন। লাভলির বডিটা কি হলো? স্যার, লাভলির বডিটা আমরা রিসর্টের পেছনে পুঁতে দিয়েছিলাম। আর অজন্তা? অজন্তা তো এমনি চাকরি করতেই এসেছিল, কিন্তু ওর কপালটা খারাপ। রিসেপশনের কাগজের মধ্যে একটা গোপন ডায়েরি আর পেন ড্রাইভ লাভলি লুকিয়ে রেখেছিল। তারপর একদিন অজন্তা ওগুলো সব খুঁজে পায়, তারপর ও আমাদেরকে। ছি 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 ছি, আমি আপনাদেরকে কত ভালো ভেবেছিলাম, আর আপনারা কিনা এতটা নোংরা। তুমি কিন্তু ভুল করছো অজন্তা। ভুল? এই ডায়েরি আর পেন ড্রাইভে যে প্রমাণগুলো আছে আপনাদের বিরুদ্ধে, সেগুলো সব মিথ্যে। শোনো অজন্তা, তুমি আমার কথাটা একবার ভালো করে শোনো। আর কিচ্ছু শোনার নেই। এই যে প্রমাণগুলো আছে, এগুলো নিয়ে আমি আজকেই পুলিশের কাছে যাব। সবাই জানুক যে এই রিসর্টে ঠিক কি কি নোংরামোটা হচ্ছে। আরে তার জন্য তো আমরা তোমাকে টাকা দেবো, অনেক টাকা, অনেক। ছাড়ুন, আমি না থুতু ফেলি আপনাদের ওই টাকার মুখে, বুঝতে পেরেছেন? অজন্তা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি বুঝতেও পারছো না পরিণামটা কি হতে পারে। আরে রাখুন তো আপনার পরিণাম। আপনারা দুজনে মিলে ভাবুন যে আপনাদের ঠিক কত বছরের জেল জরিমানা হবে। তবে রে, হ্যাঁ, আগে তুই বাঁচলে পরে তারপরে মেরো না। কেন স্যার? মেয়েটা অনেক সুন্দর, ওকে যদি বিক্রি করে দিই অথবা আমাদের লাইনে নামাই না, অনেক ইনকাম হবে। তুমি এক কাজ করো, ওকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে বেসমেন্টে আটকে রেখে দাও। যাও। অজন্তা, অজন্তাকে আমরা মারিনি, বেঁচে আছে, ও বেঁচে আছে, বিশ্বাস করুন, ও বেঁচে আছে। রেণুকা স্যার। অজন্তাকে রেস্কিউ করার ব্যবস্থা করুন। ওকে স্যার।
অজন্তা মিত্র তো? তোমার আর কোনো চিন্তা নেই, আমরা এসে গেছি। হ্যালো স্যার, পেয়ে গেছি অজন্তা মিত্রকে। অসুস্থ বাট স্টিল অ্যালাইভ স্যার। অজন্তাকে খুঁজে পাওয়াটা ছিল আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আর আমার টিম সেটা করে দেখিয়েছে। তবে সবকিছুর মধ্যে লাভলির অবদানও কিন্তু ভুলবার নয়। যে সিক্রেট মিশনে সে এগিয়েছিল তার ফল সে হয়তো পায়নি ঠিকই, কিন্তু তার সাহসী পদক্ষেপে একের পর এক ভুল করে গেছে নবীন আর জ্যোতি। আমরা নবীন আর জ্যোতির কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করে কোর্টে মুভ করেছিলাম। লোয়ার কোর্ট তাদের যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে। স্যার কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো? আরে না না, এটা আমাদের কর্তব্য। তা অজন্তা এখন কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, আর স্মৃতিটাও আস্তে আস্তে ওর ফিরে আসছে। বাহ বাহ, খুব ভালো। দেখুন, ও সুস্থ হয়ে গেলে কোথাও নতুন চাকরিতে জয়েন করলে আপনারা একটু খুব ভালো করে খোঁজখবর নিয়েই তবে ওকে পাঠাবেন। অবশ্যই। আর আপনাদের উদ্দেশ্যে বলি, শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষের দায়িত্ব নিজেদেরকে ভালো রাখা। প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব থাকে নিজেদের সন্তানের কাজের ধরন সম্পর্কে, কাজের গতিবিধি সম্পর্কে সঠিকভাবে খোঁজ খবর নেওয়া। তারা যদি সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করে তাহলে প্রশাসনও খুব ভালোভাবে সমাজের রক্ষক হয়ে উঠতে পারে।